তো 10% জমিতে এবার ঘাস চাষ করব। তো বাড়িতে আমার এদিকে হচ্ছে প্রায় 10-12টা ছাগল হয়ে যাবে এবং আমি আরও 10টা ছাগল কিনতে যাচ্ছি। তো 20টা ছাগলের জন্য আর কি 10% জমি আপাতত ঘাস চাষ করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে হচ্ছে এই যে দেখেন ছাগলগুলো মাঠে নিয়ে আসলাম, এখানে হচ্ছে বেঁধে দিছি। আর এগুলা ভুট্টা চাষের জমি ছিল, ভুট্টা তোলা শেষ। আর এই জমিটা হচ্ছে একদম পরিষ্কার, দেখেন ভুট্টার যে ডালগুলা ওগুলাও আর কি নিয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে ছাগলগুলো নিয়ে আসলাম, বেঁধে দিলাম। আর এখানে হচ্ছে এখন কিন্তু প্রায় 4টা পার হয়ে গেছে। তো ছাগলগুলো হচ্ছে মানে একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম, যদিও কয়েকদিন থেকে আমরা হচ্ছে মাঠে চড়িয়ে খাওয়াচ্ছি। ছোট ছাগলগুলোকে অবশ্য নিয়ে আসি নাই। সামনে দেখেন পাট ক্ষেত, আর এই পাশে হচ্ছে এই যে ধান এবং এই যে পাশে ধান। তারপর এখানে একটা বাঁশঝাড় আছে, এই যে অনেকটা ঝোপঝাড় আর কি, জঙ্গল। তো এই জন্য আর কি নিয়ে আসি নাই বাচ্চাগুলোকে, শুধু বড় ছাগলগুলোকে নিয়ে আসছি। আর এইদিকে কিন্তু হচ্ছে গ্রামের মহিলারা দেখেন সবাই হচ্ছে ভুট্টার ডাল অর্থাৎ এগুলো কিন্তু খড়ি বা লাকড়ি হিসেবে আমরা হচ্ছে বর্ষাকালে ব্যবহার করে থাকি আর কি, লাকড়ি হিসাবে। তো সবাই হচ্ছে এগুলা ডাল তুলতেছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চেষ্টা করব এখন থেকে রেগুলার হচ্ছে ভিডিও দেওয়ার। মাঝে মধ্যে আর কি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, এই জন্য আর কি কাজের প্রেশারে ভিডিও করা হয় না। তো যাই হোক, তারপরেও চেষ্টা করি আর কি ভিডিও দেওয়ার। তো আমার এই চ্যানেলে হচ্ছে নিয়মিত আমার খামারের আপডেট দিয়ে থাকি। আমার খামার বলতে হচ্ছে আমি ছাগল লালন পালন করি, তারপর হচ্ছে বাড়িতে হাঁস মুরগি, তারপর কোয়েল পাখির খামার আছে, তো ইত্যাদি আর কি। এইগুলোর হচ্ছে পাশাপাশি আমি যে ইউটিউবে কাজ করি আর কি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। তো আপনাদের যদি কারো কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রিপ্লাই ভিডিও তৈরি করার, বা সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট অর্থাৎ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে অনেক গরম লাগতেছে, রোদ কিন্তু প্রচুর বর্তমান। আসলে এই রোদটা হচ্ছে মানে ভুট্টা শুকানোর রোদ, এই জন্য আর কি। তো এই রোদটাই কিন্তু আমাদের জন্য ভালো, যারা গ্রামে চাষবাস করেন আর কি। কয়েকদিন পর কিন্তু এই যে দেখেন আমাদের ধান তুলতে হবে। ধান অলরেডি হচ্ছে পাক ধরছে, এই যে দেখেন অর্ধেক পাকছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে আমাদের। তো দেখেন কতগুলো আমাদের ধান চাষ করা আছে, যে এগুলো বাড়ির আশেপাশে এগুলো ধান সবগুলোই চাষ করা আছে। এগুলো ধান তুলতে হবে, অবশ্যই রোদের প্রয়োজন আছে, রোদ দরকার। তো ছাগলগুলো হচ্ছে বেঁধে দিছি, অনেক সুন্দর কিন্তু ঘাস খাচ্ছে দেখেন মাঠে, সম্পূর্ণ বিনা টাকায় ফ্রিতে ছাগলগুলো খাওয়াতে পারতেছি। আর আমাদের হচ্ছে ছাগলগুলো কিন্তু একেবারেই ছোট জাতের আর কি, পাতি জাত বলি আমরা, একদমই ছোট জাত, তবে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। তো আমাদের এই ছাগলগুলো লালন পালন করতে কিন্তু টাকা খরচ হয় না, সম্পূর্ণ ফ্রিতে বিনা টাকায় আমরা এভাবে লালন পালন করে থাকি। বর্তমান আমার খামারে মাত্র 9টা ছাগল আছে, ছোট বড় মিলিয়ে। তবে আলহামদুলিল্লাহ 3টা ছাগল হচ্ছে প্রেগনেন্ট অর্থাৎ গাভিন। তো এই ছাগলগুলোর বাচ্চা হলে আমাদের আর কি ছাগলের সংখ্যা আরও বাড়বে, সবাই দোয়া করবেন। তবে ছাগল অনেকগুলোই ছিল, বিক্রি করে দিয়ে হচ্ছে কোয়েল পাখির খামার দিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ সেখান থেকে কম হোক বেশি হোক আর কি একটু হলেও ইনকাম করতেছি আল্লাহ তাআলার রহমতে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তো এখন ওইখান থেকে ইনকাম যেহেতু রানিং হয়েছে, তো এখন ভাবতেছি আবারও ছাগলের খামারটা দেওয়ার শুরু করব, মানে ছাগলের খামারটা কন্টিনিউ করব। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর এই যে দেখেন এই জমিটা ঘাসের জন্য ছিল আমাদের ছাগলের, এখানে হচ্ছে বিছন ফেলবে আর কি, বর্ষাকালে যে আগত বর্ষাকালটা আসতেছে ধান চাষ করে, তো ওই ধানের জন্য আর কি ধানের বীজ বপন করবে। আর এই যে মরিচের ডালগুলো দেখেন একদম মরে গেছে আর কি, মরিচ গাছগুলো। এখন এগুলা হচ্ছে তুলে আমি পুরাটাতেই ঘাস লাগাই দেব, দিয়ে আগত মানে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আরও ছাগল কিনতে যাচ্ছি। এবং হচ্ছে এই যে যেখান থেকে মরিচ দেখেন মরিচ গাছ, এখান থেকে যতদূর পর্যন্ত মরিচ আমরা লাগাইছি ঠিক
ততটাই জমি আর কি, এখানে 10% আছে। তো 10% জমিতে এবার ঘাস চাষ করব। তো বাড়িতে আমার এদিকে হচ্ছে প্রায় 10-12টা ছাগল হয়ে যাবে এবং আমি আরও 10টা ছাগল কিনতে যাচ্ছি। তো 20টা ছাগলের জন্য আর কি 10% জমি আপাতত ঘাস চাষ করব। দেখা যাক কোন ঘাস আর কি পাওয়া যায়, ওই ঘাসগুলো হচ্ছে লাগাবো। আর ছাগল কিনবো হচ্ছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। তার কারণ হচ্ছে আমার কিন্তু ঘাস রেডি নাই এখন। তো তার আগে আমি যদি ছাগল কিনি তাহলে কিন্তু সেটা কুলাইতে পারবো না, মানে ছাগলগুলোকে খাওয়াতে পারবো না। তো এই জন্য আর কি ভাবতেছি যে আগে ঘাস চাষ করব, ঘাসগুলো অ্যাভেলেবল অর্থাৎ খাওয়ার মতো উপযোগী হবে, আমি তারপর হচ্ছে ছাগল কিনবো। এতে যা 2-4 মাস সময় লাগবে। তারপর হচ্ছে ছাগলের ঘর আরও নতুন করে দিতে হবে, সেগুলো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, রোদ থেকে আসলাম অনেক আর কি, মানে ক্লান্ত লাগতেছে আর কি। অনেকক্ষণ আগেই কিন্তু আমি গেছিলাম রোদে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।